সত্য আল্লাহ রাসূল এটা বুঝতে পেরেছে। দুনিয়াতে যত নবী আসছে আল্লাহ তাআলা সব নবীদেরকে এরকম অলৌকিক শক্তি কিছু মুজিজা আল্লাহ তাআলা দান করেছিল। যেই নবীর যুগে যেই জাতি হাতিয়ার যত শক্ত ছিল, ওই শক্ত হাতিয়ারকে একেবারে দুর্বল জিনিস দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে এমন কিছু শক্তি দিয়েছিল যেগুলাকে মুজিজা বলা হয়। তো মুজিজা মানে হলো অলৌকিক শক্তি। আল্লাহ তাআলা বিশেষ করে নবীদেরকেই শক্তি দিছে। যেই যুগে জিনিসের প্রচলন বেশি ছিল, ওই শক্তিশালী জিনিসকে ওই যুগে নবীরা কিভাবে তাদেরকে প্রতিহত করতে পারত। যে নবীর উপরে আক্রমণ করবে, ইসলামের উপরে আক্রমণ করবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তারা যত রকমের মেশিন গান আর অস্ত্র, যত শক্তি তারা প্রয়োগ করত, এগুলাকে মুজিজার মাধ্যমে নবীরা এরকম অলৌকিক শক্তির মাধ্যমে তারা ওই সমস্ত শক্তিগুলাকে এরকম মাটির সাথে দাবিয়ে দিত, শেষ করে দিত। দুনিয়ার যত পয়গাম্বর আসছে সমস্ত পয়গাম্বরকে আল্লাহ তাআলা মুজিজা দিছে। পয়গাম্বরেরা চলে গেছে, তাদের মুজিজাও শেষ হয়ে গেছে। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও দুনিয়া থেকে চলে গেছে, তার মুজিজা শেষ হয় নাই। কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর মুজিজা দুনিয়াতে থেকে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী চলে গেছে কিন্তু মুজিজা চলে যায় নাই। অন্যান্য নবীরা চলে গেছে, তাদের মুজিজাও শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের নবী দুনিয়া থেকে চলে গেছে, নবীর মুজিজা দুনিয়াতে আল্লাহ তাআলা রেখে গেছে। সবচেয়ে বড় মুজিজা হলো পবিত্র কোরআন। সবচেয়ে বড় মুজিজা কি? কোরআনুল কারীম। নবীজির সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। কিয়ামত পর্যন্ত যেটার আলো সারা দুনিয়াতে ছড়াইতে থাকবে। আজকে আমি কোরআনের মুজিজার কথা বলবো না, আমি আজকে আরো কিছু ভিন্ন মুজিজার কথা আপনাদের সামনে একের পর এক উপস্থাপন করার চেষ্টা করব। যেমন এই যে আসমানের চাঁদ দেখা যায়, আসমানের চাঁদ দেখা যায়, এই চাঁদের সাথে কথা বলা, চাঁদের সাথে খেলা করা, চাঁদের সাথে এরকমভাবে মাথা দোলার সাথে সাথে চাঁদ দুলে যাওয়া, এই মুজিজা একমাত্র আল্লাহ তাআলা আপনার আমার নবী বিশ্ব নবীকে দিয়েছিল। সুবহানাল্লাহ বলে। চাঁদের মুজিজা আল্লাহ তাআলা অন্য কোনো নবীকে দেয় নাই। চাঁদের মুজিজা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী চাঁদের সাথে খেলা করতেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী চাঁদের সাথে এরকমভাবে আদর যত্ন, চাঁদকে আদর করতেন, মুহাব্বত করতেন, ভালোবাসতেন। চাঁদও বিশ্বনবীকে আদর করত, মুহাব্বত করত, ভালোবাসত। সুবহানাল্লাহ বলেন। চাঁদের সাথে বিশ্বনবীর একটা গভীর সম্পর্ক ছিল। আমাদের দেশে আমরা দেখি মা বাবারা ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেয়, আয় আয় চাঁদ, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ, টিপ দিয়ে যা, এরকম বলে না? তো চাঁদ কি কোনোদিন কারো ডাকে সাড়া দিছে? চাঁদ কি কারো ডাকে নেমে আসছে? চাঁদ কি কারো সাথে খেলা করছে? না। যার সাথে খেলা করেছে তিনি হলেন বিশ্বনবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে চাঁদ খেলা করত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর মুজিজা চাঁদ। চাঁদ নবীজির সাথে খেলা করত। নবীজি যখন ছোট শিশু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিল,
জন্মের পূর্বে তার পিতার ইন্তেকাল হয়েছে। যখন তার বাবার কথা মনে পড়তো, ঘরের ভিতর সবাইকে দেখে, বাবাকে দেখে না। বিশ্বনবী যখন ছোট ছিল, বাবার কথা মনে পড়তো বা তার কান্না আসতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানের চাঁদ সান্ত্বনা দিয়ে বলতো, হে শিশু নবী, তুমি কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না, আমি তোমার সাথে খেলা করব, আমি তোমাকে মুহাব্বত করব, আমি তোমাকে আদর করব, তুমিও আমাকে আদর করবা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী চাঁদের সাথে খেলা করত। যখন এরকম কান্না করত, চাঁদ বিশ্বনবীকে সান্ত্বনা দিত, চাঁদ নবীজির সাথে কথা বলতো। চাঁদ নবীজিকে এরকম আদর করত, মুহাব্বতের সুরে বলতো, তুমি কেঁদো না, আমি তোমার সাথে খেলা করব। বিশ্বনবী যখন এরকম হেলে যেতেন, কিতাবের মধ্যে এসেছে চাঁদও এরকম হেলে যেত। বিশ্বনবী যখন হাত দিয়ে চাঁদকে এরকম করতেন, চাঁদ এরকম কাত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী যখন আবার হাত উপরের দিকে দিতেন, চাঁদ উপরের দিকে উঠত। যখন আবার হাত নিচের দিকে নামাতেন, চাঁদ নিচের দিকে একটু নেমে আসতে শুরু করত। বিশ্বনবী যখন চাঁদকে ইশারা করতেন, চাঁদও বিশ্বনবীকে ইশারা করত। সুবহানাল্লাহ বলেন। কার মুজিজা? বিশ্বনবীর মুজিজা। আল্লাহ রসুলের সাথে শিশুকালেই চাঁদের সাথে একটা গভীর সম্পর্ক ছিল। আল্লাহ রসুল যখন আস্তে আস্তে বড় হলো, বিশ্বনবী সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত প্রাপ্ত হলেন, মক্কার কাফের মুশরিকেরা নবীজির কাছে এক আবদার করে বসলো। বলল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহ রসুল হয়ে থাকো, তাহলে ওই আসমানের চাঁদটাকে তুমি দুই টুকরা করে দেখাও। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ বললে টাকা লাগে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি সত্যিকার আল্লাহ রসুল হয়ে থাকো, তাহলে ওই আসমানের চাঁদটাকে দু টুকরা করে দেখাও। আপনার কি বড় না ছোট? হ্যাঁ, আপনার বড় না ছোট? আসমানের চাঁদকে দুই টুকরা করায় জমিনে থেকে সম্ভব, কিন্তু আল্লাহ রসুলের পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহ রসুলের সাথে চাঁদের সাথে একটা সম্পর্ক ছিল। আল্লাহ রসুলের সাথে চাঁদ খেলা করত, তার কথাই চাঁদ এরকম ভাবে হেলাধুলা করত, তার কথাই চাঁদ হেলে যেত, যা বলতো চাঁদকে বিশ্বনবী তাই শুনতো। তো আল্লাহ রসুলের কাছে আবদার করছে কাফের মুশরিকেরা, তুমি যদি সত্যি আল্লাহ রসুল হয়ে থাকো, আসমানের ওই চাঁদটাকে দুই টুকরা করে আমাদেরকে দেখা দাও, তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেহেতু শিশুকালেই তার সাথে চাঁদের সাথে একটা সম্পর্ক ছিল, আল্লাহ রসুল এরকম হাতের শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চাঁদের দিকে এরকম ধরে আল্লাহ রসুল চাঁদের মাঝখান দিয়ে ইশারা করলেন, সাথে সাথে চাঁদ দুই টুকরা হয়ে দুই দিকে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। চাঁদ দুই টুকরা হয়ে দুই দিকে চলে গেছে। মক্কার সমস্ত মানুষগুলা যারা ওই মাঠের মধ্যে ছিল, ময়দানে ছিল, খেতে খামারে ছিল, বিভিন্ন জায়গায় ছিল, তারা সকলেই আসমানের দিকে তাকায় দেখতে পাচ্ছে চাঁদ দুই টুকরা হয়ে দুই দিকে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরকম সবাই দেখতে পেল যে আসমানের চাঁদ দুই খণ্ড হয়ে গেছে। ওই রাতের বেলা মাঠের মধ্যে যারা কাজ করতেছিল, তারা এরকম হঠাৎ আসমানের দিকে তাকায় দেখে চাঁদ এরকম মাঝখান দিয়ে ফেটে দুই ভাগ হয়ে গেছে। এই দৃশ্য দেখে কত মানুষ কালেমা পড়ে ইসলাম কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আরো মজার কথা, আমেরিকার 3 বিজ্ঞানী চাঁদের যে এই মাটি পরীক্ষা করার জন্য গেছিল। চাঁদের মাটি পরীক্ষা করার জন্য আমেরিকার 3 বিজ্ঞানী গেছিল। তার মধ্যে একজন ছিল নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং 3 জনের একজন। তিনিও চাঁদের মাটি পরীক্ষা করার জন্য গিয়েছিলেন রকেটের মাধ্যমে। তো তারা যখন চাঁদের কাছে পৌঁছলেন, নীল আর্মস্ট্রং তিনি এরকম তার নিজের চোখে দেখলেন যে চাঁদের মাঝখান দিয়ে একটা লম্বা ফাটল দেখা যায়। সুবহানাল্লাহ বলেন।
চাঁদের মাঝখান দিয়া লম্বা একটা ফাটল দেখা যায়। তার মনে পড়ে গেছে, আমরা তো শুনেছিলাম বিশ্বনবী আজ থেকে 1400 বছর আগে হাতের আঙ্গুলের ইশারায় এরকম চাঁদ দুই টুকরা হয়ে গেছিল। তারপরে যে চাঁদ এরকম মিলে গিয়েছিল বিশ্বনবীর আবার ইশারাতে, সেই ফাটলটা এখন পর্যন্ত চাঁদের মধ্যে বিদ্যমান আছে। নীল আর্মস্ট্রং তখন সেই মাটি গবেষণা করে পরীক্ষা করে দেখলেন, বুঝতে পারলেন যে মাটি গবেষণা করে সেটা গবেষণা করে দেখা গেল, নীল আর্মস্ট্রং বললেন যে আমি গবেষণা করে দেখলাম এই ফাটলটা আজ থেকে 1400 বছর আগের ফাটল। সুবহানাল্লাহ বলেন। নীল আর্মস্ট্রং তিনি আবার যখন সেখান থেকে আসলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় বিজ্ঞানী নীল আর্মস্ট্রং তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিসের মুজেজা? বিশ্বনবীর মুজেজা দেখে। 1400 বছর আগের ফাটল এখন পর্যন্ত বিদ্যমান চাঁদের মধ্যে। শুধু চাঁদ না, নবীজির কথায় সূর্যও উঠত। সুবহানাল্লাহ কোন। নবীজির কথায় সূর্য উঠত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার ওহী নাজিল হলো। ওহী মানে হলো আসমানের পয়গাম। ওহী মানে কি? আসমানি পয়গাম, মানে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথাগুলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম বিশ্ব নবীর কাছে মেসেজের মাধ্যমে পৌঁছায় দিতেন। বলতেন যে আল্লাহ তাআলা এখন আপনাকে এই হুকুম করেছে। যেমন কোরআন নাজিল হয়েছে, সূরা নিয়ে আসতেন, আল্লাহ তাআলার কথাগুলো নবীর কাছে পৌঁছাইতেন। এটাকে বলা হয় ওহী। ওহী মানে হলো আসমানের পয়গাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আসমানের পয়গাম নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম আসতো, তখন নবীজির অবস্থা একটু অন্যরকম হতো। নবীজির সারা শরীর ঘামে ভিজে যেত। নবীজি অনেক কষ্ট অনুভব করতেন, অনেক কষ্ট তিনি অনুভব করতেন। নবীজির সারা শরীরের থেকে ঘাম ঝরতে থাকতো, চেহারা এরকম একদম অন্যরকম হয়ে যেত, একটা অবস্থা হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একবার জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম ওহী নিয়ে আসলেন, আর আল্লাহ রাসূলের খুব কষ্ট হচ্ছিল। ওহী নাজিল হওয়ার পরে বিশ্বনবীর অবস্থা একটু অন্যরকম হয়ে যাওয়ায় নবীজি কষ্ট অনুভব করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম রানের উপরে মাথা দিয়া বিশ্বনবী ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝেন তো? বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে মাথা দিয়া বিশ্বনবী ঘুমিয়ে পড়লেন। আসরের নামাজের সময় চলে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি এখন নামাজের জন্য উঠি তাহলে নবীজির কষ্ট হবে। নবীজি মাত্র ঘুমাইছে, আমি যদি একটু বসা থেকে একটু নড়াচড়া করি আর নবীজির যদি ঘুম ভেঙে যায় নবীজির কষ্ট হবে। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নড়াচড়াও করলেন না। সূর্য তখন ডুবে যায় এমন অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি কি আসরের নামাজ আদায় করছো? আল্লাহ রাসূলের প্রশ্নের উত্তরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম আমি যদি একটু নাড়াচাড়া করি, আমি যদি নামাজ আদায় করি আপনার ঘুম ভেঙে যাবে, আপনার কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। হ্যাঁ, এজন্য আমি নামাজ আদায় করি নাই, কিন্তু সূর্য তো ডুবে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন, ওগো রব্বুল আলামিন, আমার সাহাবী আলী নবীর খেদমতের কারণে আসরের নামাজ আদায় করতে পারে নাই। ও রব্বে কারীম, আমার আলী
আসরের নামাজ আদায় করতে পারে নাই, সূর্য ডুবে গেছে। ও রব্বুল আলামিন, তোমার কুদরত দিয়া সূর্যটাকে একটু উপরের দিকে উঠায় দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার নবীর খেদমতের কারণে আসরের সালাত আদায় করতে পারে নাই। রব্বুল আলামিন সূর্যটা একটু উপরে উঠায় দিলে আমার আলী আসরের সালাত আদায় করতে পারবে। আল্লাহ তাআলার কুদরতে বিশ্বনবী বলার সাথে সাথে আসমানের সূর্য আবার উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন দেখতে পাইলাম আসমানের সূর্য আবার আগের মতো উপরে উঠে গেছে। আমি নিশ্চিন্ত মন নিয়ে আমি আসরের নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা গেল চাঁদের কথা আর সূর্যের কথা। এক গ্রাম্য বেদুইন আল্লাহ রসুলের কাছে আইসা বলতেছে, হে মুহাম্মদ, আপনি যে নবী, আপনি আমাকে কিছু মুজেজা দেখান। কি দেখান? কথা বলেন না কেন? আপনি যে আল্লাহ রসুল, আপনি আমাকে কিছু মুজেজা দেখান। আল্লাহর নবী ওই গ্রাম্য বেদুইনকে বলতেছে, তুমি এক কাজ করো, ওই যে দূরে দেখা যায় একটা গাছ, ওই গাছটাকে গিয়া বলো আল্লাহ রসুল তোমাকে ডাকছে। সুবহানাল্লাহ বল। কাকে গিয়া বলো? আল্লাহ রসুল বলতেছে যে তুমি মুজিজা দেখতে চাও, তুমি ওই যে দূরের গাছটা, বৃক্ষটাকে যায় বলো আল্লাহ রসুল তোমাকে ডাকছে। ওই লোকটা গাছের কাছে যায় বলতেছে, হে গাছ, হে বৃক্ষ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডাকছে। এই কথা বলতে দেরি হয়েছে, আর গাছ একটা চাকুনি আর কাপুনি দিয়া গাছ এরকম মাটির জমিনে ফেরে এরকম ভাবে নিজে নিজে রাস্তা তৈরি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কে আসছে? গাছ আসছে। গাছ ডাকছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছ নিজে নিজে মাটি ফাঁক করে রাস্তা তৈরি করে বিশ্বনবীর সামনে এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যিকার আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ বলেন। সাক্ষ্য দেয় কে? গাছে সাক্ষ্য দেয়। বেদুইন লোকটা আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গাছটাকে বলেন আবার আগের জায়গায় চলে যেতে। আল্লাহর নবী বললেন, ও গাছ, তুমি আবার আগের জায়গায় চলে যাও। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে গাছটা আবার পেছনের দিকে রাস্তা তৈরি করে আবার নিজে নিজে রাস্তা তৈরি করে আবার আগের জায়গায় গিয়া বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলের কাছে আরেক ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সত্যি আল্লাহ রাসূল, হ্যাঁ, আপনি এটার একটা প্রমাণ দেখান। আরেক ব্যক্তি এসে বলতেছে, আপনি সত্যি যে আল্লাহ রাসূল, আপনি এটার প্রমাণ দেখান। তো বিশ্বনবী বলতেছে যে ওই যে একটা বাবলা গাছ দেখা যায়, ওই বাবলা গাছের কাছে যাও, বাবলা গাছকে যায় বলো বিশ্বনবী তোমাকে ডাকছে। কি গাছ বলেন? বাবলা গাছ। বিশ্বনবী বলতেছে তুমি ওই বাবলা গাছটাকে গিয়া বলো আল্লাহর রাসূল তোমাকে ডাকছে। ওই লোকটা বাবলা গাছের কাছে যায় বলতেছে, হে বাবলা গাছ, তোমাকে আল্লাহর নবী ডাকছে। বাবলা গাছ আবার আগের গাছের মতো জমিনের বুক ফেরে রাস্তা তৈরি করে বিশ্বনবীর সামনে আয়সা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন।
নবীজি গাছকে জিজ্ঞাসা করতেছে। কে জিজ্ঞাসা করে? নবীজি গাছকে জিজ্ঞাসা করতেছে, হে গাছ, তুমি কি এই সাক্ষ্য দিবে যে আমি আল্লাহ রসুল? গাছ এই কথা নবীজি বলার সাথে সাথে গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহ তাআলার সত্য রাসূল। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর সত্যিকারের রাসূল। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহ তাআলার সত্যিকারের রাসূল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গাছ একবার বলে নাই, তিনবার বলছে। কয়বার? তিনবার বলছে। নবীজি বললেন, আবার তুমি আগের জায়গায় ফিরে যাও। আবার বাবলা গাছটা আবার আগের জায়গায় অটোমেটিক নিজে নিজে চলে গেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ওই ব্যক্তি আর ওই যে বেদুইন ব্যক্তি গাছের মুজিজা দেখে উভয়েই তারা কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে তারা আশ্রয় নিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর আরেকটা মুজিজার কথা শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা খেজুর গাছের খুঁটির সাথে দাঁড়ায়া বিশ্বনবী খুতবা দিতেন। কথা বুঝবেন? খেজুর গাছের খুঁটির সাথে দাঁড়ায়া বিশ্বনবী জুমার খুতবা দিতেন। জুমার খুতবা, এটার নাম হলো উস্তুয়ানা। উস্তুয়ানা মানে খুঁটি। তো এই খুঁটির কাছে দাঁড়ায়া বিশ্বনবী খুতবা দিতেন। যখন মসজিদে নববীর মিম্বর তৈরি করা হলো, আল্লাহ রসুল এই খুঁটির থেকে সরে গিয়ে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রসুল খুতবা দিতে আরম্ভ করলেন। এবার সুবহানাল্লাহ জুড়ে কইবেন, মজার কথা শুনে। আল্লাহর রসুল যখন এই খুঁটির থেকে সরে এসে নতুন তৈরি করা মিম্বরের পাশে দাঁড়ায়া আল্লাহ রসুল যখন খুতবা দিচ্ছে, সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে বসা, সাহাবায়ে কেরাম হঠাৎ করে অনেক জোরে কান্নার আওয়াজ পাইছে। সুবহানাল্লাহ। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ বেশি আসতেছে। আর ওই খুঁটি এরকম কাঁপতে শুরু করে দিছে, ঝাঁকুনি মারতেছে আর কাঁপতেছে আর কান্নাকাটি করতেছে। আরে খেজুর গাছের খুঁটি, নবীর মুহাব্বত আর ভালোবাসার কারণে খেজুর গাছের খুঁটি আল্লাহর নবীর বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে একা হয়ে গেছে, জুদা হয়ে গেছে। এই জন্য বিশ্ব নবীর ব্যথায় সে ব্যথিত হইয়া সেরকম কান্নাকাটি করা আরম্ভ করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম সবাই দেখে এই খুঁটি এরকম কাঁপতেছে আর কান্নাকাটি করতেছে, কাঁপতেছে আর কান্নাকাটি করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব কিছুই বুঝে গেলেন। আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিয়া ওই উস্তুয়ানার কাছে গেলেন। যায়া উস্তুয়ানাকে এরকমভাবে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরে বিশ্বনবী, মা যেমন তার সন্তান কান্নাকাটি করলে মা যেমন তার সন্তানকে জড়ায়া ধরে আদর করে হাত বুলায়া দেয়, বিশ্বনবী ওই খুঁটির গায়ে জড়ায়া ধরে হাত বুলায়া দিলেন আর সান্ত্বনা দিলেন, ও উস্তুয়ানা, হান্নানা, তুমি কান্নাকাটি করো না, তুমি কান্নাকাটি করো না। সুবহানাল্লাহ বলেন। উস্তুয়ানার কান্না তখন থেমে গেছে। সুবহানাল্লাহ কর। খেজুর গাছের একটা ডুমা, একটা খুঁটি, ইডার মধ্যে দাঁড়ায়, এটার পাশে দাঁড়ায়া আল্লাহ রসুল খুতবা দিত। রসুল নতুন মিম্বর তৈরি হয়েছে বিদায় অন্য জায়গায় দাঁড়ায় খুতবা দেয়, আর খেজুর গাছের খুঁটিটা কান্নাকাটি করে। নবীর প্রতি কত মুহাব্বত আর ভালোবাসা। তারা দেখায়া দিছে। আমি কিতাবের মধ্যে পড়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেইখানে কবর, ওই কবরের বাম পাশে একটা খুঁটি আছে। ওই খুঁটির গায়ে লেখা আছে উস্তুয়ানা হান্নানা, উস্তুয়ানা হান্নানা। যারা কোনো সময় হজ করতে যাবেন, মদিনায় যাবেন, তারা দেখবেন নবীর রওজার পাশে বাম দিকে একটা খুঁটির মধ্যে এরকম উস্তুয়ানা হান্নানা, আমি কিতাবের মধ্যে পড়েছি।
ওই খুঁটির গায়েই লেখা আছে উস্তুয়ানা হান্নানা। আবার এক বুজুর্গর মুখে আমি শুনেছি, উনি বলেছেন এই খেজুর গাছের খুঁটিটাকে আল্লাহ রসুল এমনভাবে সান্ত্বনা দিছে, তুমি কান্নাকাটি করো না, আমি যখন আল্লাহর জান্নাতে যাব তখন তুমিও আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারণ নবীর বিরহ যন্ত্রণায় সে কাঁদে। আল্লাহ রসুল তারে সাইরা জান্নাতে যেতে পারবো? আমাদেরকে যদি বলা হয় ভাই নবীর একটা সুন্নত আপনি পালন করেন, কয় নবীরে তো অনেক ভালোবাসি। কেমন ভালোবাসেন? কলিজা কাইটটা দিব, এমন ভালোবাসে। যদি বলা হয় ভাই তাহলে আসরের নামাজটা একটু পড়তে আসেন, তখনই মুসরামুসরি আরম্ভ হয়ে যায়। যদি বলা হয় ভাই নবীকে এত মোহাব্বত করেন, ভালোবাসেন, কলিজা কাইটা দিবেন। নবীজি হাদিসের মধ্যে বলে গেছে আমার উম্মত যখন মুখের মধ্যে দাড়ি সেভ করার জন্য এরকম ভাবে যখন এরকম খুর লাগায়, তারা যেন আমার কলিজার মধ্যে তারা ছুরি চালায়। আমরা এরকম সপ্তাহে প্রতিদিন বা 2 বার 3 বার করে নবীর কলিজার মধ্যে খুর লাগায় আর আশিকে রাসূল দাবি করি। আছে কিনা এরকম আশিকে রাসূল? নবীকে মোহাব্বত করে, ভালোবাসে, কিন্তু কিলিং সেভ করে। তাহলে নবীর ভালোবাসা কোথায়? বয়স 50 পার হয়ে গেছে গা, তারপরেও এই সুন্নত এখনো রাখার সৌভাগ্য হয় নাই। বললে ভাই রাখবো সময় হলে। সময় কবরের মাটি যদি পুড়ে যায় তাহলে কখন হবে সময়? আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ করেন। আল্লাহ রসুল যদি একটা খুঁটিকে কান্নাকারি থামানোর জন্য বলতে পারে আমি তোমাকে সাথে নিয়ে জান্নাতে যাব, যেই ব্যক্তি নবীর কলিজায় আঘাত না করে সুন্নতটা রেখে দিবে, ওই ব্যক্তিকে ছাড়াও কিয়ামতের ময়দানে আল্লাহর নবী জান্নাতে যাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা বেশি বলে বলাইছি মনে হয় না? এক ব্যক্তি এক বাদশার কাছে আসা হাতের মধ্যে কিছু চুল নিয়ে আসছে, চুল। এই চুল বাদশার কাছে দিয়া বলতেছে এগুলা আমাদের নবীজির মাথার চুল মোবারক, আপনি এগুলা রেখে দেন। বাদশা ভক্তি সহকারে এই চুলগুলাকে আদর করে, যত্ন করে, মোহাব্বত করে রাইখা দিছে। অনেক উপটোকন দিয়া ওই লোকটারে বিদায় করে দিছে। তো ওই লোকটা আবার অনেক দিন যাওয়ার পরে আবার বাদশার দরবারে আসছে। এখন বাদশাহ মুখ অন্যদিকে ফিরায় নিছে, তার দিকে তাকায়ও না, তার সাথে কথাও বলে না। উনি জিজ্ঞাসা করতেছে আপনার এই অসন্তুষ্টির কারণ কি? কয় আমি বুঝতে পেরেছি, তুমি যে আমাকে চুলগুলা দিছ আমি জানতে পারলাম এই চুলগুলা বিশ্বনবীর মাথার চুল নয়, তুমি আমাকে ধোঁকা দিছো, উপহার উপর নিয়ে গেছো। ওই লোকটা বলতেছে আসলেও আপনার ভিতরে নবীর প্রতি মোহাব্বত আর ভালোবাসা, বিশ্বাস আর ভক্তি কিছুই নাই। আপনি নবীকে খাঁটি অন্তর থেকে ভালোবাসতে পারেন নাই বিদায় আপনি নবীর চুলের থেকে নবীর সুগন্ধি পান নাই। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা বলতেছে আমি এখনো আপনার হাতের এই চুলের থেকে আমি নবীজির সুঘ্রাণ পাচ্ছি, মিশক আম্বরের সুগন্ধি পাচ্ছি। সুবহানাল্লাহ বলে। তখন সে হাতের মধ্যে বলতেছে আপনি এই চুলগুলা আমাকে ফিরায় দেন, আপনার দেওয়া উপহার উপটৌকনগুলা আমি আপনাকে ফিরাই দিলাম। হাতের মধ্যে চুলগুলা নিয়া আগুন জ্বালায়া ওই বাচ্চার সামনে, হালাবের বাচ্চার সামনে ওই চুলগুলা এরকম ভাবে আগুনের মধ্যে ছাইরা দিছে। সুবহানাল্লাহ। নবীর মাথার চুল আগুনে পুড়বে না। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া কর। নবীজির মাথার চুল আগুনে পুড়বে না। যত আগুনের মধ্যে জ্বলে তত চুলের সৌন্দর্য বাড়ে, জলমলে বাড়তে থাকে,
চকচক করতে থাকে। যত আগুন জ্বলতেছে নবীর চুলগুলো আরো তত সুন্দর হয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর হয়ে যাচ্ছে। হালাবের বাচ্চা দেখে আশ্চর্য হয়ে যাইতেছে। নবীজির মাথার চুল আগুনে জ্বলে না, নবীজির মাথার চুলগুলা যত আগুন দাউ দাউ করে জ্বলতেছে তত নবীজির মাথার চুলগুলা আরো সুন্দর হয়ে যাচ্ছে। হালাবের বাচ্চা বলল যে ঠিক আছে, আগুন নিভাও। আগুন নিভানোর পরে এই চুলগোলা বাচ্চা নিজে হাতে টুকায়া বাচ্চা এরকম নিয়া এরকম চুলগোলাকে এরকম চুমু দিলেন, আদর করলেন, মুহাব্বত করলেন। বলল ভাই আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছেও ক্ষমা চাই, আমি বুঝতে পারি নাই। যাও, তোমাকে আমি আরো অনেক উপহার উটপটৌকন তোমাকে আমি উপহার দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চা আবার তাকে অনেক উপহার উপটৌকন আরো বেশি, আগের চাইতে অনেক বেশি করে তাকে দিয়ে দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর মুজেজার কথা বুঝা তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আরো অনেক মুজেজা আছে, আমরা ইনশাআল্লাহ আগামী